ভারতের মধ্যপ্রদেশের পান্ধুর্ণ শহরের জাম নদীর তীরে একটি অদ্ভুত দৃশ্য দেখতে প্রতি বছরই ভিড় জমায় হাজারো মানুষ। নদীর মাঝখানে একটি পলাশ গাছ, আর দুই পাশে দুই গ্রামের মানুষ পান্ধুর্ণ ও সবরগাঁও একে অপরের দিকে পাথর ছুঁড়ে যাচ্ছেন। কেউ গাছ কেটে জয়লাভ করতে চাইছে, কেউ অন্য গ্রামকে বাধা দিচ্ছে। কয়েক হাজার মানুষ এখানে জড়ো হয়, চিৎকার করে তালি বাজিয়ে উৎসাহ যোগায়। দৃশ্যটি দেখলে মনে হয় যেন আকাশ জুড়ে পাথর বর্ষণ হচ্ছে। এই রেওয়াজের সূত্রপাত বহু বছর আগে দুই গ্রামের এক প্রেম কাহিনী থেকে। পান্ধুর্ণের এক তরুণ ও সবরগাঁওয়ের এক তরুণী ভালোবেসেছিলেন, কিন্তু গ্রামের বিরোধের কারণে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষকে স্মরণ করেই প্রতি বছর গোটমার মেলা আয়োজন করা হয়। মেলার দ্বিতীয় দিনে নদীর মাঝখানে পলাশ গাছ রোপণ করা হয় এবং সকাল থেকেই দুই গ্রামের মানুষ একে অপরের দিকে পাথর ছুটতে থাকে। এটি শুধু দুই গ্রামের মানুষের জন্যই নয়, আশেপাশের জেলা থেকেও আসে হাজার হাজার মানুষ। তবে এই মেলা শুধুই খেলা নয়, প্রতি বছর শত শত মানুষ আহত হন, কেউ কেউ পঙ্গু হয়ে যান, আবার কেউ মৃত্যুবরণ করেন। দুই গ্রামের অনেকের জীবন এই খেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন কয়েকবার এটিকে বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু স্থানীয়রা এটিকে ঐতিহ্য হিসেবে ধরে রেখেছে। প্রতিটি অংশগ্রহণকারীর কাছে এটি যেন সাহস ও পৌরুষ প্রদর্শনের মঞ্চ। আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোটমার মেলার ভিডিও ভাইরাল হওয়ায় উৎসাহ আরও বেড়েছে, তবে তার সাথে বেড়েছে রক্তপাতও। অনেক পরিবার এখনো এই খেলার ফলাফলে বিধ্বস্ত, তবুও গ্রামের মানুষ এবং যুবকরা পরম্পরার নাম ধরে এটি চালিয়ে যাচ্ছেন। প্রেমের পুরনো কাহিনী থেকে জন্ম নেওয়া এই পরম্পরা আজও দুই গ্রামের মধ্যে উত্তেজনা ও রীতির সঙ্গে রক্তের খেলা চালিয়ে যাচ্ছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।